বৈশ্বিকভাবেই আমরা কিন্তু আসলে জ্বালানি খাত নিয়ে আসলে আমরা একটা অনেক বড় সংকট ফেস করছি। তো এই সময়টা আমাদের সবাইকে ধৈর্যের পরিচয় দিতে হবে। আমি এগুলো নিয়ে কথা বলেছি। আমি আপনাদেরকে আবারও বলছি যে আপনারা কোথায় এটিকে করলে নির্ধারিত করা যায় সেই জায়গাটি নির্ধারণ করে দেন। সেটি যদি সিটি কর্পোরেশনের হয় তাহলে সিটি কর্পোরেশনের কাছে এটি আমরা অনুরোধ করব। যদি এটি গৃহায়নের হয় গৃহায়নের কাছে অনুরোধ করে দ্রুতই আপনাদের এই শ্মশান ঘাট তৈরি করা হবে ইনশাআল্লাহ। ঠিক আছে? সো এইভাবে আপনাদের যে সামাজিক যে সমস্যাগুলো রয়েছে সেই সমস্যাগুলো সমাধান করার জন্য বর্তমান সরকার এবং সিটি কর্পোরেশন আমরা বদ্ধপরিকর। এবং আমি আগেও আপনাদেরকে বলেছি যে আপনাদের যে পানির সমস্যা রয়েছে একটি প্রকট আকারের আমরা জানি, সেই সমস্যাগুলো আমি ইতিমধ্যে গতকালকে ওয়াসার এমডির সাথে কথা বলেছি যে দ্রুত কিভাবে আমার এই এলাকার যেখানে যেখানে পাম্প করা দরকার সেখানে আমরা দ্রুত ইনশাল্লাহ আমাদের গৃহায়ন হোক কিংবা আমাদের সিটি কর্পোরেশনের জায়গা হোক তাদের কাছ থেকে আমরা জায়গা নিয়ে ইনশাল্লাহ নির্ধারিত জায়গায় কিভাবে পানির পাম্প দ্রুত করা যায় সেটির ইনশাল্লাহ ব্যবস্থা নিব। এবং গতকালকে জানেন না যে আপনারা 10 নম্বর ওই অঞ্চলে গত কয়েকদিন ধরে পানি নাই, পানির একটি ব্যাপক সমস্যা। তো আজকে সকাল থেকে আমি শুনেছি যে কিছুটা নিরসন হয়েছে, বাট বাস্তবিক অর্থেই পানির একটি সংকট চলছে। আসে না যে বৈশ্বিক অনেক সময় অনেক সমস্যা চলে আসে যেগুলো আমাদের হাতে থাকে না। তো সেই সমস্যাগুলো সমাধানের জন্য ইতিমধ্যে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে বলা হয়েছে, ইনশাল্লাহ পানির সমস্যাগুলো দ্রুত সমাধান হবে। আর বিদ্যুতের জন্য আমি তো বলেছি যে যখন যেটা সমস্যা হবে সাথে সাথে আমাকে জানানোর চেষ্টা করবেন। আমি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তাদের সাথে কথা বলি যাতে দ্রুত আপনাদের সমস্যাগুলো সমাধান করা যায়। এবং পাশাপাশি আপনাদের আরেকটি বড় সমস্যা রয়েছে, সেটা হচ্ছে গ্যাসের সমস্যা। গ্যাসের সমস্যা এটা কিন্তু রাতারাতি সমাধান হবে না, এটার জন্য সময় দিতে হবে। কারণ এটি নিয়ে জানেন যে আমাদের যে বৈশ্বিকভাবেই আমরা কিন্তু আসলে জ্বালানি খাত নিয়ে আসলে আমরা একটা অনেক বড় সংকট ফেস করছি। তো এই সময়টা আমাদের সবাইকে ধৈর্যের পরিচয় দিতে হবে। ধৈর্যের মাধ্যমে ইনশাল্লাহ আমরা এই সমস্যাগুলো যাতে দ্রুত সমাধান করতে পারি সেই চেষ্টা আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান করে যাচ্ছেন। তার আমরা ক্ষুদ্র কর্মী হিসেবে আমরা একান্তভাবে আমরাও আপনাদের পাশে থেকে এই সমস্যাগুলো দ্রুত সমাধান করতে চাই। এখন আমি শেষ কথা বলে আমি বিদায় নিব। যে কথাটি বলতে চাই, এই সমাজে কিন্তু স্বাস্থ্যকর অল টাইম, সব সময় অল টাইম হেলদি লাইফ।